80 টাকা করে মুরগিগুলো বিক্রি হয়ে গেছে। তো ঢাকার থেকে গাড়ি আসতেছে। মানে বন্ধুরা আপনাদের লাভ বলি, তাহলে এবার অবশ্যই লোকসানটাও বলি। তো এবার মোট মুরগির খরচ ছিল 1,85,000 টাকা, আর বিক্রি হয়েছে দোকানে। এই মুরগিগুলোর শক্তি কম থাকে, যা দিনের আলোতে বেশি থাকে বা লাইটের আলোতে বেশি থাকে। তাই লাভ লস থাকবেই, যে ব্যবসায় লস নাই সেই ব্যবসা নাকি হারাম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই তো আমরা আছি ভালোই। উপরওয়ালা যেভাবে রাখে সেইভাবেই ভালো থাকার শান্তি। তো অবশেষে আজকে আমাদের মুরগিগুলো বিক্রি করা হয়ে গেছে। মানে বিকেলবেলা বিক্রি কনফার্ম হয়েছে, রাত্রে গাড়ি আসবে। তো এখন রাত 8:30 বাজে, 8:30 না সরি 9টাই বাজে। তো কিছু কিছু পাত্রে খাবার শেষ হয়ে গেছিলো, ওগুলোতে খাবার দিয়ে দিলাম। হিরো বলতেছে কয়েকদিনই খাবারে কষ্ট দিই নেই, আর এখন তো বিক্রি করে দিছি। তো এর জন্য আবার কিছু কিছু পাত্রে খাবার দিয়ে দিলাম অল্প অল্প করে। তো 180 টাকা করে মুরগিগুলো বিক্রি হয়ে গেছে। তো ঢাকার থেকে গাড়ি আসতেছে, মানে ঢাকা যাবে মুরগিগুলো, পাইকারদের কাছে বিক্রি করা হয়েছে। একবারে সবগুলো মুরগি গাড়িতে তুলে নিয়ে যাব। তো মায়া লাগতেছে, কতদিন ধরে মুরগিগুলো পালন করা হইতেছে। লস তবে নির্গাতি, তারপরে ওগুলো তো অবলা প্রাণী। কি আমি তো বালতিতে কিছু আনি নাই, খাবার তো আনছিলাম দিয়ে দিছি। তো আজকে না একটু মুরগিগুলো ভয় পাইতেছেন, এমনিতে আমার দেখলে দৌড়ায়, খাবার দিবার নিলে না দৌড়ে যায়। আজকে না কাছে এগিয়ে এগিয়ে আসতেছে, যে পিছন পিছন ঘুরতেছে আমার। তো যাই হোক, যখন যার সময় হয়, যখন যার দানা উঠা যায়। তো আজকে মুরগিগুলোর হয়তো আমাদের ফার্মের থেকে দানা উঠে গেছে, এখন ওরা ওদের গন্তব্যে চলে যাবে। তো গাড়ি আসতেছে, মানে কাছাকাছি এসে পড়ছে, হয়তো আধা ঘন্টা লাগবো। তো কিভাবে বিক্রি করা হয়, মাপা হয়, কয় পিস মুরগি হয়, মোটালিটি তো হয়েছেই, দু একটা করতে করতে তা অনেকগুলাই মারা গেছে। উপর দিয়ে বৈশা বৈশা আছে। তো সাথেই থাকেন, সব কিছু অবশ্যই আপনাদের শেয়ার করব। বন্ধুরা, মুরগিগুলো পালন করতে কত সময় লাগে, পরিশ্রম করতে হয়, কিন্তু এক মুহূর্তের মধ্যেই মুরগিগুলো বিক্রি কমপ্লিট, আর গাড়িতে লুট দেওয়া হয়ে গেছে। তো রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মুরগিগুলোকে গাড়িতে তুলে দিলাম। তো রাতের অন্ধকার ছাড়া এই মুরগিগুলোকে ধরা, ওজন করা খুবই কষ্ট হয়ে যেত, কারণ এই মুরগিগুলো এমনিতে খুব উচ্ছৃঙ্খল, যার কারণে রাতের অন্ধকারেই এই মুরগিগুলোকে বিক্রি করতে হয়। তো সমস্ত লাইট অফ করে মুরগিগুলোকে এক সাইডে জড়ো করে, তারপর বস্তায় 10টা 10টা করে তুলে কাউন্ট করে তারপর গাড়িতে ঢেলে দেওয়া হয়। তো 10টার পাল্লায়, কোনো পাল্লায় 19 কেজি, 20 কেজি, 22 কেজি, মানে এক এক পাল্লা এক এক রকম ওজন আসছে। তো বন্ধুরা আপনাদের লাভ বলি, তাহলে এবার অবশ্যই লোকসানটাও বলি। তো এবার মোট মুরগির খরচ ছিল 1,85,000 টাকা, আর বিক্রি হয়েছে 1,35,000 টাকা, মানে কিছু কম বেশি আছে। যাই হোক, তাড়াতাড়ি করে সবাই মিলে, হিরো সবাইকে খবর দিছিল, কারণ এগুলো তো একা একা করা যাবে না। তো সবাই আসছিল, পরে বস্তা তাড়াতাড়ি করে ভরে আবার সেগুলো হিসাব রাখতে হয়, আবার ওজন দেখতে হয়। তো গাড়িতে মুরগিগুলো লুট দেওয়া হয়ে গেছে, চুপ করে বসে আছে। দিনের বেলায় হলে অনেক ডাস্ট উঠতো, আর অনেক চিকড়ি করতো, লাফালাফি ঝাপাঝাপি করতো, কিন্তু রাতে হওয়ার কারণে মুরগিগুলো একদম শান্ত আছে। মানে অন্ধকারে এই মুরগিগুলোর শক্তি কম থাকে, যা দিনের আলোতে বেশি থাকে বা লাইটের আলোতে বেশি থাকে। তো বন্ধুরা, ব্যবসায় লাভ লস থাকবেই, যে ব্যবসায় লস নাই সেই ব্যবসা নাকি হারাম। তো যা হয়েছে ভালো হয়েছে, হয়তো এর চেয়ে আরও খারাপ কিছু হতে পারতো। তো উপরওয়ালা যা করছে এটাই আমাদের জন্য মঙ্গল, আর এটাই আমাদের জন্য ভালো ছিল। তো সবাই দোয়া আশীর্বাদ করবেন। আর মুরগিগুলো এখন তাদের গন্তব্যে চলে যাবে। তো আসলে এই মুরগিগুলোই এবার দীর্ঘ টাইম পালন করা হলো। অনেক দিন কোনো কিছু পালন করলে তার উপর মায়া পড়ে যায়। তো মুরগিগুলো খুব অত্যাচার করছে, জ্বালাইছে, কিন্তু তারপর মুরগিগুলো ভালো ছিল। যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে। ধরা 1 ঘন্টার মধ্যে মুরগি বিক্রি কমপ্লিট। মানে 11টার থেকে গাড়ি লুট করা শুরু হয়, আর এখন 12টা 12:30 বাজে, মানে হিসাবপত্র করে। তো গাড়িও চলে গেছে। আর এই যেদিকে খাওয়ার জন্য প্লাস আর চাইছে, এর জন্য 10টা মুরগি রাখা হয়েছে। সেগুলো রাত করে তার কিছু করা সম্ভব না, যার কারণে এইভাবেই রয়েছে 10টায়। তো খাবারের পাত্র আর একটা পানির পাত্র দিয়ে দিছি, আর নিপুলগুলো তো সব উপরে তুলে রাখা হয়েছে।
তো ম্যাজিকের মতো 1 মুঠ মধ্যে বিক্রি শেষ। তো খুব টেনশনে ছিলাম যে কীভাবে বিক্রি করা হবে। যাই হোক লাইট সব অফ করে অন্ধকারে মুরগিগুলো এক সাইড করে পরে তো বস্তায় ভরে ভরে দেওয়া হইলো। তো যাই হোক যা আশা করছিলাম লসের পরিমাণ তার চেয়ে আর কি বেশি। তো যাই হোক আফসোস করার কিছুই নেই, এখন ভাগ্যে যেটা ছিল সেটাই হলো। বাজার ভালো থাকলে তো অনেক হইতো। যাই হোক খারাপ বাজার, এটা কিছুই করার নাই, মেনে নেওয়া ছাড়া।